আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষ্প্রয়োজনে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি প্রয়োজন ছাড়া? আমাদেরকে আল্লাহ তাআলা প্রয়োজন ছাড়া সৃষ্টি করেন নাই, প্রয়োজন হয়েছে এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি প্রয়োজন? ওটা আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দি করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। নিষ্প্রয়োজনে বেকার আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দি করার জন্য, আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। তাহলে আমরা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে বেকার সৃষ্টি করেন নাই, নিষ্প্রয়োজনও সৃষ্টি করেন নাই, তার প্রয়োজন তার ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিনকে এর জন্য সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। আপনি মনে করছেন যে আপনাকে শুধু আল্লাহ খাইতে আর ঘুমাইতে সৃষ্টি করছে? না, আল্লাহ বলে দুনিয়া চলার জন্য তোমার তো ওইটা প্রয়োজন, এই জন্য তুমি আমি আল্লাহকে ডাকার পাশে পাশে ওই জিনিসটা তুমি করিও, জীবিকা তালাশ করিও, ইনকাম করিও, রুজি রোজগার করিও, এটাও আমার আল্লাহর ইবাদত। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ মনে করছে যে আমি শুধু খাবো আর ঘুমাইবো, এটাই হলে মনে হয়ে যায়। আল্লাহ বলেন না, আমি তোমাকে এই জন্য সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না, জিন আর ইনসান মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করেছেন কি করেন নাই, এটা কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে আপনি কি করতে হবে? আল্লাহ তাআলার সামনে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ালে সব কিছু আপনার থেকে ওই সময় হিসাব নেওয়া হবে। এবার আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ما في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা উঠতে বসতে চলতে ফিরতে কাজ করতে সব সময় আল্লাহর কি করে? আল্লাহকে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে সমস্ত মানুষ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহকে স্মরণ করে হাঁটতেছে তো বলতেছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবং আল্লাহকে বলে আল্লাহ, আপনি আসমান জমিন চন্দ্র সূর্য এগুলাকে আপনি মাওলা, এগুলাকে আপনি নিষ্প্রয়োজনে বেকার বানান নাই, এগুলাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন।
রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাকে রক্ষা করেন। এজন্য প্রিয় উপস্থিতি, আপনি কি করতেছেন? আপনার কাজ কি? আপনি কোথায় যাবেন? আপনার গন্তব্য, আপনার সব কিছু ঠিক। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে, এবার আল্লাহ বলেন যে বান্দা, তোকে তো আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু তোকে আমি আল্লাহ কি দিলাম শুন। তোমাকে যে এত দয়া মায়া করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু আমি আল্লাহ তোমাকে কি দিলাম? আল্লাহ এই কথাটি সূরা নাবার 6 নম্বর আয়াত থেকে আমাদেরকে বলেন, আলাম আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদ অর্থ জমিন, মিহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ আমার উম্মত, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আলাম নাজআলিল আরদ, জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইলাম। জমিন, আল্লাহ বলে এই জমিনকে তোমার জন্য বিছানা হিসেবে বানাইলাম। জমিন, তুমি যা মন চায় তুমি তা করতেছ। জমিন থেকে তুমি মাটি কাটি তুমি ইট বানাইছ, ঘর বানাইছ, জমিন কোনো কথা বলতেছে না। আমি আল্লাহ বললাম, হে জমিন, আমার এই বান্দা বান্দিরা তারা চলাফেরা করবে, তারা যেভাবে মন চায় তোমাকে ওইভাবে ব্যবহার করবে, তুমি কোনো কথা বলিও না। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াল জিবালা, জিবাল অর্থ পাহাড়, পাহাড়কে আমি তোমাদের জন্য প্যারাক স্বরূপ হিসেবে বানাইলাম। কারণ পৃথিবীটা যেন ভূমিকম্পের সাথে যেন লড়াচড়া না করে, এই জন্য দুনিয়ার মধ্যে সীতাকুণ্ড পাহাড়, বিভিন্ন পাহাড় দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদের জমিনটা, তোমাদের বাড়িঘরটা স্থির রাখার জন্য প্যারাক স্বরূপ হিসেবে বানাইলাম। একটা টিন, যখন এই টিনটা তার মধ্যে যখন ফারাক না লাগানো হয়, জলি না লাগানো হয়, তো এটা পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ বলে, পৃথিবীটার মধ্যে আমি যদি ফারাক যদি না বানাইতাম, পাহাড় যদি না দিতাম, তো ভূমিকম্পের সাথে তোমাদের ঘর বাড়ি সবকিছু তছনছ হয়ে যেত। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। তুমি না দক্ষিণ লাউতলি, তোমার বাড়ি তুমি ঢাকা চট্টগ্রাম, অথবা বাহিরের একটা মেয়েকে তুমি তোমার ঘরে আনিয়া বিবাহ শাদীর মাধ্যমে তুমি রেখেছ তোমার জোড়া, আমি আল্লাহ তাআলা ওইখানে পৌঁছাইছি। এই জন্য একটা মেয়ে, একটা বোন, একটা মা, তার বাবা মা ভাই বোন সব কিছু আত্মীয় স্বজন ছাড়িয়া সে আপনার কাছে থাকিয়া বিবাহ হওয়ার পরে সে মৃত্যু পর্যন্ত আপনার সাথে কাটাই দিতেছি। এটা আল্লাহ যদি এইভাবে মহব্বত সৃষ্টি না করত, তো এটা কখনো সম্ভব নয়। একটা মানুষ তার আত্মীয় স্বজন ছাড়িয়া আপনার কাছে থাকবে, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ বলে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। যার জোড়া যেখানে, যার সহধর্মিণী বিবি যেখানে, আমি আল্লাহ ওইখানে তোমাকে পৌঁছাই দিয়া তোমার বিবাহ সাথে ব্যবস্থা করিয়া তোমাকে ওই মহিলার সাথে, তোমার বিবির সাথে মৃত্যু পর্যন্ত তোমাকে সময় দা আমি আল্লাহ কাটানোর ব্যবস্থা করে দিই। সুবহান। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, নাওমুর অর্থ ঘুম,
আমি আল্লাহ তাআলা রাত্র দিয়েছি ক্লান্তি দূর করার জন্য, তোমার ঘুমটা তুমি যেন যাইতে পারো। পুরা দিন কাজ করলে শরীরটা একটু ব্যথা হয়ে যায়, পুরা দিন কাজ করলে তোমার থেকে একটু ক্লান্তি আসে যায়। তখন আমি আল্লাহ তাআলা ওয়াজআলনা নাওমাকুম নাওমুন অর্থঘুম, আমি আল্লাহ তাআলা তোমার ঘুম পাড়ায় দিই। ঘুমের কারণে তোমার পুরা দিনের ক্লান্তি, ঘুমের কারণে আমি আল্লাহ দূর করে দিই। বলেন সুবহানাল্লাহ। একদিন যদি ঘুম না আসে তো দেখবেন আপনার এই একদিনের ঘুম 2-3 দিন বেলা আপনি চাইলেও ওইটা শেষ করতে পারবেন না। আল্লাহ বলে ঘুমের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার ক্লান্তিটা দূর করে দিই। ওয়াজআলনাল লাইলা লিবাসা, লাইলুন রাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদের জন্য রাত্রকে সৃষ্টি করলাম। কেন? রাত্রকে তোমাদের জন্য আবরণ বানাই দিলাম, অন্ধকার বানাই দিলাম। যদি অন্ধকার না দিতাম তো তোমাদের মালিকরা বলতো এখনো সময় আছে, সূর্য দেখা যায়, আর একটু কাজ করো, জমিনের মধ্যে আর একটু ধান রোপণ করো, আর একটু মিল ফ্যাক্টরির মধ্যে কাজ করো, তোমার মালিকরা তোমাকে একটু বেশি খাটাইতো। আমি আল্লাহ তাআলা এর জন্য সময় নির্ধারণ করে দিয়া ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রকে তোমাদের জন্য অন্ধকার হিসেবে দিলাম, যাতে করে মালিকরা তোমাকে যেন না কাটাইতে পারে। অন্ধকার হলে তোমাকে কাজ থেকে তোমাকে বিদায় দিয়ে দিবে, ছুটি দিয়ে দিবে। আল্লাহু আকবার। একটু চিন্তা করছেন যে রাত আল্লাহ কেন দিয়েছে? এই রাত্রে আল্লাহ তাআলা অন্ধকার হিসেবে আমাদের জন্য দিয়েছে, যেন আমরা এই অন্ধকারের মধ্যে মিটি মিটি আলোর মধ্যে একটু আমরা আরাম পাই। এই জন্য আল্লাহ তাআলা রাত্রকে আমাদের জন্য দিয়েছে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি তোমাদের জন্য রাত্রের পরে আবার দিনকে তোমাদের জন্য নিয়ে আসি। ওয়াজআলনান নাহারা মাআশা, তোমাদের জন্য দিনের বেলা আলো আর দিনের বেলা সূর্যের হিটটা আমি আল্লাহ তাআলা একটু তোমাদের জন্য দিয়ে দিই। কারণ হলো এই সূর্যের হিটের সাথে তোমাদের গাছপালা তরুলতা যেগুলো আছে এগুলা আস্তে আস্তে করিয়া, এগুলা লতা আস্তে আস্তে করিয়া বাড়বে হিটের সাথে। এটা রাত্রে গাছপালা তরুলতা এগুলা রাত্রে বাড়ে না, দিনে এগুলার হিটের সাথে আল্লাহ যখন রোদ্রে দেয়, রোদ্রের তাপের সাথে এগুলা আস্তে আস্তে করে আল্লাহ বলে এগুলা কি করে তোমাদের জন্য বাড়াই দিই। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে দিলাম তোমাদের জীবিকা অন্বেষণের জন্য, জীবিকা তালাশ করার জন্য। তাহলে আল্লাহ বলছে যে দিন দিলাম তোমরা জীবিকা যেন তালাশ করো। কথা বুঝছেন নি? না শুধু চা দোকানে যাইয়া সময় নষ্ট করবেন, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করবেন। আল্লাহ জীবিকা তালাশ করতে বলছেনি? অবশ্যই। আল্লাহ এই কথা বলে নাই যে তুমি চা দোকানে যাইয়া শুধু গল্প করো আর এদিক এদিক দিয়ে সময় নষ্ট করো। আল্লাহ বলে যেই কাজ পারো তুমি তোমার সাধ্য অনুযায়ী ওই কাজ করো, তোমার জীবিকা তালাশ করো, ছেলে মেয়ে সন্তান আদি নিয়ে তুমি সুন্দর করে খাও, তুমি সুন্দর করে জীবন যাপন করো। তারপর আল্লাহ বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ওয়াবানাইনা আর তোমাদের জন্য বানাইছি ফাওকাকুম তোমাদের মাথার উপরে, ফাওকাকুম সাবআন অর্থাৎ 7টি, সাবআন শিদাদা 7টি আসমান মজবুত করে তোমাদের মাথার উপরে বানাইলাম। একটু চিন্তা করেন, এই বিল্ডিংটা এই মসজিদটা বানানোর মাধ্যমে মাঝখানে 2টা পিলার দিয়েছে, চারপাশে আবার কি আছে? পিলার আছে। কিন্তু আল্লাহ যে এই বড় বিশাল পৃথিবী আসমান সৃষ্টি করেছে তার ভিতরে একটা পিলার আমাকে দেখা আছে নি? নাই। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা,
আল্লাহ বলে আমি তোমাদের জন্য তোমাদের মাথার উপরে 7টি মজবুত আসমান তোমাদের জন্য দিলাম। জানো তোমরা এই আসমানের নিচে থাকিয়া তোমরা অনেক কাজ করতে পারো। وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا। আল্লাহ বলে এবার এই আসমানের নিচে وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا আলোর হিসাবে তোমাদের জন্য সূর্যটা দিয়ে দিলাম। যদি সূর্য না দিতাম তো আসমানের নিচে তোমরা অন্ধকারে থাকতা। এই জন্য দিনের বেলা সূর্য দিলাম, আবার রাতের বেলা তোমাদের জন্য মিটি মিটি আলোর জন্য তারা দিলাম। মিটি মিটি তোমাদের জন্য আবার রাতের বেলা তোমাদের জন্য কি দিলাম? আলো দিলাম, যাতে তোমরা একটু চলাফেরা করতে পারো। তারপর আল্লাহ বলেন وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا وَأَنزَلْنَا আর আমি তোমাদের জন্য নাজিল করলাম আসমান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিওর পানির ব্যবস্থা করলাম, যে পানি তুমি অন্য কোথাও পাবে না। আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে। দেখেন তাহলে আল্লাহ আমাদের জন্য কত জিনিস দিয়েছে, আমরা আল্লাহর ওই জিনিসগুলা ভোগ করতেছি। কিন্তু আমাকে বানাইছে আর আপনাকে বানাইছে তার ইবাদত করার জন্য। এবার যারা ইবাদত করবে না তাদেরকে আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে সকল মানুষ আমি তাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, যারা আমার ইবাদত করবে না তো তারা শোনো, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের দিন জমিন তার কম্পনে কম্পিত হবে, জমিনের মধ্যে ভূমিকম্প চলে আসবে, জমিন শুধু নড়াচড়া করতে থাকবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তখন কিয়ামতের দিন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা সে তার বোঝাগুলা বের করে দিবে। জমিনের মধ্যে যত প্রকার লাশ আছে জমিন কিয়ামতের দিন সব কিছু আল্লাহর দরবারে উপস্থিত করে দিবে। আল্লাহ অমুকের অমুকের লাশ আমার কাছে আছে, আমি আর রাখতে পারবো না। আমার আর আপনার লাশ, আমার আর আপনার আত্মীয় স্বজনের লাশগুলা সব জিনিসগুলা জমিন বের করে দিবে, জমিন আর রাখবে না। وقال الإنسان ما لها, ইনসানরা মানুষরা বলতে থাকবে, আমরা যখন বলতে থাকবো হে জমিন ব্যাপারটা কি, وقال الإنسان ما لها, তুমি দে আমাদের লাশগুলা আমাদের কৃত্যকর্মগুলা সবগুলা তুমি বের করে দিয়েছ। ওই দিন কিয়ামতের দিন আপনি কোথায় কি করেছেন, কোথায় কে চুরি করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, কাটাকাটি করেছে, মারামারি করেছে, জমিন সবগুলা আল্লাহর দরবারে বের করে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সে মানুষের সমস্ত খবরগুলা বের করে দিবে, মানুষের সব কিছু আল্লাহর দরবারে প্রকাশ করে দিবে। বাঁচার কোনো উপায় নাই। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমরা যখন জমিনকে প্রশ্ন করব জমিন ব্যাপারটা কি, এতদিন পর্যন্ত আমার লাশগুলা রাখলে, আমার সব জিনিসগুলা তোমার কাছে গোপন ছিল, আজকে তুমি কেন বের করে দিয়েছ? তখন সে বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা আমার রবের নির্দেশ, এতদিন পর্যন্ত তোমার সব জিনিসগুলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে লুকায়িত রেখেছি, আজকে আর লুকায়িত রাখবো না, সবকিছু প্রকাশ করে দিব।
ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাকুম। ওই দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে। যাদের নেক আমল ভালো তারা একদিকে থাকবে, যাদের নেক আমল খারাপ তারা খারাপদের সাথে অন্যদিকে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে সামান্যতম ভালো পরিমাণ নেক আমল করবে সে ওই নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে অনুপরিমাণ গুনাহ করবে, সামান্য পরিমাণ গুনাহ করবে, যার যত গুনাহ আছে সে ওই গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে, বাঁচার আর কোনো সুযোগ নাই। এই জন্য এখনো সময় আছে। কার কতটুকু আমল আছে, কার কতটুকু গুনাহ আছে, এটা একমাত্র আমরা জানি। এখনো সময় আছে, আমার গুনাহগুলোকে আমি আল্লাহর দরবারে মাপ চাই নি, আল্লাহ আর গুনাহ করব না, জীবনে অনেক গুনাহ হয়ে গেছে। এবার আসেন মানুষ কিভাবে পৃথিবীর মধ্যে আসলো। মানুষ কি পৃথিবীর মধ্যে যারা বিজ্ঞানী আছে তারা অনেকে বলে 2023 সাল 2022 সালের 6-7 এর বইয়ের মধ্যে আছে, তারা বলে মানুষ নাকি বানর থেকে আসছে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলে না না না, আমি মানুষকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি। একটা মানুষ আদম আলাইহিস সালামকে বানাইতে আমি আল্লাহ তাআলা 40 দিন লাগাইলাম। আসমান আর জমিন বানাইতে আমি মাত্র 6 দিন লাগাইলাম। আর আদমকে বানাইতে আমি আল্লাহ 40 দিন পর্যন্ত লাগাইলাম। আল্লাহ এবার সূরা বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيُسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ ফেরেশতাদেরকে সবাইকে একসাথে এক জায়গার মধ্যে উপস্থিত করেছেন। উপস্থিত করিয়া এবার ফেরেশতাকে বলে, হে ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে মাটির সৃষ্টি মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ যদি মাটির মানুষ বানান তো এরা দুনিয়ার মধ্যে যাইয়া কাটাকাটি করবে, রাহাজানি করবে, হত্যা করবে, ব্যভিচার করবে। কিছু দক্ষিণ লাউতালি আসিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে। আল্লাহ আপনি এদেরকে সৃষ্টি করিয়েন না। এবার আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। এই দক্ষিণ লাউতলি জামে মসজিদের এই এলাকার লোকগুলা যদি কাটাকাটি করিয়া, মারামারি করিয়া, রাহাজানি করিয়া, হিংসা বিদ্বেষ করিয়া যদি আমি আল্লাহর কাছে আসিয়া বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, সাথে সাথে আমি আল্লাহ তাআলা এদের জীবনে জিন্দেগীর এই দক্ষিণ লাউতলি জামে মসজিদের লোকগুলা আমাকে যদি রব্বানা বলিয়া ডাক দেয় তো আমি তাদের জীবনে জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখনো সময় আছে, আপনি আপনার গুনাহগুলোকে মাফ চাই নিতে পারেন। তো আল্লাহ তাআলা এই ফেরেশতা সমস্ত ফেরেশতাকে একসাথ করিয়া আদম আলাইহিস সালামকে বানাইবে, এই কথাটা আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা কি করেন উল্লেখ করেন। ফেরেশতারা এবার যখন আদম আলাইহিস সালামকে বানাইছেন
বানানোর পরে এবার সূরা বাকারার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ এবার সমস্ত ফেরেশতাদেরকে একসাথে এক জায়গার মধ্যে জমাট করলেন, আর আদম আলাইহিস সালামকে বানাইয়া জমাট করলেন, উপস্থিত করলেন। এবার বলে, হে ফেরেশতারা, দুনিয়ার মধ্যে যে মাখলুকদেরকে সৃষ্টি করেছি এদের নাম বলো, এদের কাজ বলো। কথা বুঝছেন নি? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন এক পাশে, আর আরেক পাশে সমস্ত ফেরেশতাদেরকে উপস্থিত করেছেন, দুইজন দুই দিকে, আদম আলাইহিস সালাম একদিকে আর ফেরেশতারা আরেক দিকে। এবার আল্লাহ বলে, হে ফেরেশতারা, ঠিক আছে, তোমরা আমি দুনিয়ার মধ্যে যত হিংস্র প্রাণী যত জিনিস বানাইলাম এদের নাম বলো আর এদের কাজ বলো। এবার ফেরেশতারা দাঁড়ায় রয়েছে, কেউ কিছু বলতে পারে না। এবার আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আমি যে দুনিয়ার মধ্যে হিংস্র প্রাণী এই জিনিসগুলা বানাইলাম এদের নাম বলো আর এদের কাজ বলো। এবার আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি গাভী বানাইলেন, এই গাভী আমরা এটা দিয়ে হাল চাষ করব, এই গাভীর দুধ খাবো, এই গাভীর আমরা মাংস খাবো, এই জন্য আপনি গাভী সৃষ্টি করেছেন। আল্লাহ মহিষ বানাইছেন, এরা পানির মধ্যে থাকবে, এরা আমাদেরকে দুধ দিবে, এদের গোশত আমরা মাংস এদের আমরা খাবো। এইভাবে আদম আলাইহিস সালাম সমস্ত হিংস্র প্রাণীর নাম বললেন এবং এদের কাজ বললেন। এবার আল্লাহ বলে, তোমরা দামি না আমার আদম দামি? বলেন সুবহানাল্লাহ। কে দামি? আদম আলাইহিস সালাম দামি। তো আদম যদি দামি হয়, আপনাদের বাবা, আপনারা তো আদম সন্তান, আপনারাও তো আদমের মতো, আদম সন্তানরাও দামি। দামি মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। তাহলে আজকে থেকে আর খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এই আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মানব হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টি এই জন্য করেছেন যে এদের কাজ হলো এরা সব সময় আল্লাহর ইবাদত করবে। আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে ছেড়ে দিয়েছেন যে তুমি আমার ইবাদত করবে। ইবাদত করলে কি করলে না, এখন আপনাকে আল্লাহ তাআলা ধরবে না। আল্লাহ বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যারা ইবাদত করবে এরা জান্নাতে আসবে, আর যারা ইবাদত করবে না এরা জাহান্নামের মধ্যে যাবে। সবকিছু তোমার উপরে ছেড়ে দিলাম।